প্রকাশিত হলো আরআরবি টেকনিশিয়ান গ্রেড 1 এবং গ্রেড 3 রিক্রুটমেন্ট প্রসেসের শর্ট নোটিশ এবং এর লং নোটিশও কিন্তু আজকের মধ্যে প্রকাশিত হয়ে যাবে। দেখো, যারা সায়েন্স নিয়ে পড়েছিলে তাদের কাছে এইটা একটা বিশাল বড় সুযোগ যে আরআরবির মধ্যে একটা নিজেকে চাকরির প্রাপ্ত হিসেবে দেখার। তো এই আরআরবি টেকনিশিয়ান গ্রেড 1 এবং গ্রেড 3 2026 এর কিন্তু শর্ট নোটিশ প্রকাশিত হয়ে গেছে এবং লং নোটিশও আজকের মধ্যে চলে আসবে। তো এই শর্ট নোটিশের মধ্যে আমরা অনেক কিছু তথ্য পেয়ে গেছি, সেগুলো আজকের ভিডিওতে বলবো। দেখো, প্রথমের মতো আমি তোমাদেরকে বলে রাখি যে এই যে হচ্ছে আমাদের একটা শর্ট নোটিশ, এখানে সমস্ত কিছু প্রকাশিত হয়েছে, সমস্ত কিছু ইনফরমেশন দেওয়া আছে, সেগুলো আরো একটু ভালোভাবে আমরা এখানে দেখে নেবো। তো দেখো, আমাদের রিক্রুটমেন্ট বোর্ড হচ্ছে আমাদের রেলওয়ে আরআরবি হচ্ছে আমাদের রিক্রুট করছে টেকনিক্যাল গ্রেড 1 সিগন্যাল এবং টেকনিক্যাল গ্রেড 3 সিগন্যাল, এই দুটো পোস্টে কিন্তু তোমাদের রিক্রুটমেন্ট হবে। এবং টোটাল ভ্যাকেন্সি কতগুলো রয়েছে? 323টা গ্রেড 1 এ রয়েছে, আর টেকনিক্যাল গ্রেড 3 তে রয়েছে 6234। ম্যাক্সিমাম টার্গেটটা এই জায়গাতেই হয় 6234, এটাই হচ্ছে আমাদের ম্যাক্সিমাম টার্গেট। সমস্ত আরআরবি একসাথে মিলিয়ে, একটা আরআরবি কথা বলছি না, সমস্ত আরআরবি একসাথে মিলিয়ে এটা হচ্ছে আমাদের ভ্যাকেন্সি। আচ্ছা, অ্যাপ্লিকেশন মোড আমাদের অনলাইন হবে। 30শে জুন থেকে আমাদের অ্যাপ্লাই শুরু হবে এবং 29শে জুলাই অবধি আমাদের কি হবে, অ্যাপ্লিকেশন লাস্ট মানে চলবে ফর্ম প্রক্রিয়া, আমাদের অ্যাপ্লিকেশন করার প্রক্রিয়া। এটা কিন্তু আমাদের 1 মাস ধরতে পারি, টেন্টেটিভ একটা 1 মাসের মতো চলবে। তারপরে দেখো, আমাদের পে লেভেল একটা আমরা কি পেতে পারি, আমরা গ্রেড 1 এ লেভেল 5 পে স্কেল পাবো, আর ফর গ্রেড 3 তে আমরা মোটামুটি লেভেল 2 পাবো। মোটামুটি একটা যদি আমরা ধরি তাহলে 29,200 হবে গ্রেড 1 এ, আর গ্রেড 3 তে হবে 19,900 অবধি তোমাদের স্যালারি। ঠিক আছে, সিলেকশন প্রসেস কি হবে, সিবিটি হবে, তারপরে ডকুমেন্ট ভেরিফিকেশন হবে, তারপর লাস্টে মেডিকেল টেস্ট, যেটা রেলে সবসময় হয়ে থাকে, প্রত্যেকটা পরীক্ষাতেই হয়ে থাকে। আরো একটু ডিটেলস আমরা এখানে চলে যাব। দেখো, আজকে শর্ট নোটিশ রিলিজ হয়ে গেছে, আজকে আমাদের লং নোটিশও রিলিজ হয়ে যাবে 29শে জুন, আর তারপরে আমাদের অনলাইন অ্যাপ্লিকেশন কাল থেকে শুরু হয়ে যাবে। 30শে জুন থেকে আমাদের অনলাইন অ্যাপ্লিকেশন শুরু হয়ে যাবে মঙ্গলবার। তারপরে 29শে জুলাই, পরের মাসের 29শে জুলাই অবধি আমাদের কিন্তু এখানে অ্যাপ্লিকেশন প্রসেসটা চলবে, যেটা তোমরা আরআরবি যে মেন সাইট হয় অ্যাপ্লিকেশন করা, সেই সাইট থেকে তোমরা কিন্তু করতে পারবে। যে ডকুমেন্টগুলো নর্মালি লাগে, এখন তো লাইভ ফটো ক্যাপচারে চলে এসেছে, তো লাইভ ফটো ক্যাপচার তোমাদেরকে করতে হবে আরআরবিতেও। আচ্ছা, এখানে কতগুলো ভ্যাকেন্সি রয়েছে, 323টা রয়েছে গ্রেড 1 আর 6234টা রয়েছে আমাদের গ্রেড 3 তে, 6557টা আমাদের কিন্তু টোটাল ভ্যাকেন্সি মিলিয়ে। আচ্ছা, এরপরে আমরা একটু এই এজ লিমিটটা দেখে নিই। এটা অনেক ধরনের সমস্যা হয়ে থাকে, কারা কারা অ্যাপ্লাই করতে পারবে। জেনারেলি আমাদের গ্রেড 1 এর জন্য রয়েছে 18 থেকে 33 বছর, আর গ্রেড 2 এর জন্য 18 থেকে 30 বছর। এইটা হচ্ছে মেন আমাদের মেন যে ক্রাইটেরিয়া। কিন্তু এরপরে এজ রিল্যাক্সেশন দেওয়া হয় কাদের জন্য, দেখো, পিডব্লিউডি দের জন্য আমাদের 10 ইয়ার্স দেওয়া হয়, এসসি এসটি জন্য 5 ইয়ার্স দেওয়া হয়, ওবিসি এনসিএল এখন সবাইকে ওবিসি এনসিএল এর আওতাতে এনে দিয়েছে। তো ওবিসি এনসিএল আওতাতে যখন তুমি চলে আসবে তাহলে তুমি 3 বছর কিন্তু একটা এজ রিল্যাক্সেশন পেয়ে যাবে। তো মোটামুটি বাদ বাকি ক্যাটাগরিজ গুলো এখানে দেওয়া আছে, সেগুলো দেখে নিতে পারবে। আচ্ছা, নেক্সট টেকনিশিয়ান গ্রেড 1, এখানে তোমার কি কি কোয়ালিফিকেশন লাগবে, যেটার জন্য তুমি অ্যাপ্লাই করতে পারবে, কি কি তোমার ক্রাইটেরিয়া রয়েছে, এই ক্রাইটেরিয়া একটু দেখে নিই আমরা এখানে। গ্রেড 1 এর জন্য হচ্ছে বিএসসি ইন ফিজিক্স, ইলেকট্রনিক্স, কম্পিউটার সায়েন্স, আইটি অর ইনস্ট্রুমেন্টেশন। আচ্ছা, অর বিএসসি ইন এনি কম্বিনেশন অফ দিস সাবজেক্ট, অথবা ফিজিক্স, ইলেকট্রনিক্স, কম্পিউটার সায়েন্সে বিএসসি তোমাকে থাকতে হবে, অথবা 3 ইয়ার ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা থাকতে হবে, অথবা ডিগ্রি ইন ইঞ্জিনিয়ারিং ইন এনি অফ দ্য অ্যাবাভ সাবজেক্ট। ঠিক আছে, মোটামুটি এইগুলো হচ্ছে তোমাদের কোয়ালিফিকেশন গ্রেড 1 এর জন্য। গ্রেড 3 এর জন্য এখানে কি কি রয়েছে, 10th প্লাস করতে হবে তোমাকে, 10 পাস করার পরে তোমার সাথে একটা আইটিআই প্লাস আছে, 10 পাস করতে হবে, তার সাথে আইটিআই থাকতে হবে যে কোনো একটা ট্রেডে, সেটা এনসিবিটি এসসিবিটি দুটোই হতে পারে। আর একটা কি 10 পাস অথবা অ্যাপ্রেন্টিসশিপ থাকতে হবে তোমার কাছে যে কোনো ট্রেডের মধ্যে, তাহলে তাও তুমি অ্যাপ্লাই করতে পারবে। আর একটা আমি তোমাদেরকে বলে দেখি যে ক্লাস 12 এ যদি তোমার কাছে পিসিএম থাকে, ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথস, তাহলে তুমি কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। তো এই গেল গ্রেড 1 গ্রেড 3 এর মধ্যে আমাদের যে কোয়ালিফিকেশন, সেটা এক্সাম প্যাটার্ন কেমন হতে চলেছে, সিবিটি 1 যেটা বলছি আমরা কেমন হবে। দেখো, এখানে গ্রেড 1 এর জন্য কি কি আমাদের প্যাটার্ন রয়েছে। জেনারেল অ্যাওয়ারনেস মানে হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার, এগুলোর মধ্যে 10 নাম্বার থাকবে, 10টা কোয়েশ্চেন থাকবে। রিজনিং থাকবে 15টা। তারপরে তোমাদের বেসিক কম্পিউটার এখানে 20 নাম্বারে থাকবে, ম্যাথামেটিক্স থাকবে 20 নাম্বারে, আর এখানে যে বেসিক সায়েন্স থাকবে সেটা হচ্ছে আমাদের 35 নাম্বারে। টোটাল 100টা আমাদের কোয়েশ্চেন থাকবে। 100টা কোয়েশ্চেন হচ্ছে আমাদের টাইম কত দেবে, আমাদেরকে 90 মিনিট টাইম দেবে। ফিজিক্যাল ক্যান্ডিডেটদের জন্য, কিন্তু পিডব্লিউডি ক্যান্ডিডেটের জন্য 120 মিনিট একটু বেশি সময় পাওয়া যায়। আচ্ছা, নেক্সট আমরা কি বলতে পারি এখানে, যে গ্রেড 3 যে এক্সাম প্যাটার্ন সেটা একটু ডিসকাশন করে নিই। এদের একটু আলাদা হয়ে থাকে, ম্যাথামেটিক্স 25 নাম্বার থাকবে এখানে। এখানে জেনারেল ইন্টেলিজেন্স যেটা আমরা বলি জিআই বা আমরা রিজনিং, সেটা 25 নাম্বার থাকবে। জেনারেল সায়েন্স সেটা জিএস 40 নাম্বার থাকবে। ওয়েটেজটা অনেকটা বেশি থাকে, সায়েন্স আর জিআই ওয়েটেজ প্রচুর বেশি থাকে। আর এখানে কারেন্ট অ্যাফেয়ার্স রয়েছে আমাদের 10 নাম্বারে। ঠিক আছে, তো মোটামুটি এই গ্রেড 3টা একটা সুবিধামূলক সিলেবাস আমাদের। এখানে তোমরা কিন্তু বাজিমাত করতে পারো। সেখানে দেখো 25 তোমাদের রয়েছে ম্যাথামেটিক্স, সেখানে রিজনিং রয়েছে 25, আর 40 নম্বরে
জেনারেল সায়েন্স রয়েছে, ঠিক আছে, এইটা একটা বাজিমাত করার জায়গা সবার জন্য। এখানেও টাইম আমাদের 90 মিনিট, যেটা রেলের হয়ে থাকে জেনারেলি। আচ্ছা, সিলেবাস কি কি রয়েছে দেখো, জেনারেল অ্যাওয়ারনেসের মধ্যে কারেন্ট অ্যাফেয়ার্স রয়েছে, ম্যাথামেটিক্সের মধ্যে জেনারেলি যেগুলো থাকে একবার তোমরা দেখে নিয়ে স্ক্রিনশট নিতে পারো। জেনারেল রিজনিং এর মধ্যে কিন্তু এই সেম যেমন নর্মাল রিজনিং গুলো থাকে, রেল এখন যেগুলো ফলো করে সেগুলোই থাকে, আর বেসিক সায়েন্সের মধ্যে তো নর্মাল যেগুলো রয়েছে সেগুলোই থাকবে, ঠিক আছে। চলো নেক্সট আমাদের এটা চলে গেল গ্রেড 1 এর জন্য। গ্রেড 3 এর জন্য একই রকমের সিলেবাস, একটু চেঞ্জেস রয়েছে, তোমরা নিজেরা একবার চেক করে নিতে পারো। এখানে জিকে, জেনারেল অ্যাওয়ারনেস, কারেন্ট অ্যাফেয়ার্স, ম্যাথামেটিক্স, এখানে রিজনিং, আর এখানে জেনারেল সায়েন্স, একই ধরনের সিলেবাস, মোটামুটি একটু কম বেশি রয়েছে, তোমাকে পড়তে হবে। আচ্ছা, এবার চলে আসি আমাদের অ্যাপ্লিকেশন ফি। অ্যাপ্লিকেশন ফি কি হতে চলেছে, তো মোটামুটি এসসি এসটি দের জন্য কত হতে চলেছে, এখানে 250, এসসি এসটি দের জন্য 250, বা এসসি এসটি, এক্স সার্ভিসম্যান, পিডব্লিউডি, ফিমেল, ট্রান্সজেন্ডার, মাইনরিটিস, ইকোনমিক্যালি ব্যাকওয়ার্ড ক্লাসেস মানে তো ওবিসি, আদার ব্যাকওয়ার্ড ক্লাসেস যেগুলো হচ্ছে, বা ইকোনমিক ইডব্লিউএস যেগুলো রয়েছে, তাদের জন্য হচ্ছে আমাদের 250 টাকা। আর এখানে 500 টাকা রয়েছে জেনারেল কাস্টের জন্য, অল আদার কাস্টের জন্য। এবার তুমি যদি এই সিবিটি তে জয়েন করো, মানে সিবিটি এক্সাম দিতে যাও অ্যাডমিট কার্ড ডাউনলোড করে, তাহলে তুমি কিন্তু টাকাটা ব্যাক পাবে। এখানে 250 টাকায় এখানে ব্যাক পেয়ে যাবে, আর এখানে কিন্তু আমাদের 500 টাকা ব্যাক পাবে না, এখানে 400 টাকা ব্যাক পাবে। এখানে 400 টাকা ব্যাক দিয়ে দেয় তুমি যদি সিবিটি জয়েন করো, তুমি যদি সিবিটি এক্সাম দাও, অনেক এক্সাম হওয়ার পরে তোমাদের কিন্তু এটা দিয়ে থাকে। তো মোটামুটি এই ছিল আজকে আমাদের রিক্রুটমেন্ট প্রসেসের সমস্ত ডিটেলস, যেখানে আমরা কবে অ্যাপ্লিকেশন শুরু হবে, কি কি সিলেবাস রয়েছে, এক্সাম প্যাটার্ন, সিবিটি 1 এর পরে কিন্তু ডিরেক্ট কাট অফের পরে তোমাকে কিন্তু ডকুমেন্ট ভেরিফিকেশন জন্য ডেকে নেয়। তো একটাই সিবিটি আছে, বাজিমাত করা বিশাল বড় একটা চান্সেস রয়েছে, তো নিজেকে কাজে লাগাও, নিজে পড়াশোনা শুরু করে দাও এখন থেকে। তো দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে, ততক্ষণের জন্য সুস্থ থাকো, ভালো থাকো, টাটা।